কয়েকটা না কমেন্ট খুব পাই আজকাল, যে পড়তে বসে খুব বোরিং লাগছে। কেউ বলো আমার লাইফে অনেক প্রবলেম, আমি অনেক কষ্ট পাই, সেজন্য না আমি পড়তে পারছি না, পড়ায় মন বসছে না। কেউ আবার বলো যে আমাকে, আমি ভালো কিছু করতে চাইলে সবাই অনেক নেগেটিভ কথা বলে, বা কেউ হয়তো অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, আমাকে সবাই অনেক ডিমোটিভেট করে, সেগুলো আমি এত বেশি কান দিই যে সেগুলো ভাবতে ভাবতে আমার পড়াশোনায় মনই বসছে না। তো আমি প্রায় সকলকেই রিপ্লাই দিই, কিন্তু না কমেন্টের মাধ্যমে অতটাও বোঝানো যায় না যতটা একটা ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারি। তো আজকে না সেই সমস্ত যারা এই গুলোকে ফেস করছো, যে মন খারাপ লাগছে, পড়তে বসতে পারছি না কারণ পড়াটা বোরিং লাগছে, কেউ আবার অন্যের নেগেটিভ কথাগুলোকে মাথায় নিয়ে বসে আছো, যে সে আমাকে খারাপ বলছে, তার মনে হচ্ছে এটা ভুল, তাহলে কি আমি ভুল করছি, এগুলো প্রায় অনেকেরই মাথায় আসছে, যেটার এফেক্ট গিয়ে পড়ছে পড়াশোনার উপর। তো আজকে আমি পুরোটাই আমার নিজের স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি, আমি কিভাবে এগুলোকে দূরে সরিয়ে রেখে পড়াশোনাতে মনোযোগ দিচ্ছি। এটা একটা ভাবলাম আমি আলাদা ভিডিওতে শেয়ার করি, কারণ কিউএনএ ভিডিওতে এই টপিকটা আমি বলতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আমি সকলকেই বলবো একটু অনুভব করো কথাগুলো, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তুমি যতই মোটিভেশনের ভিডিও দেখো, যতই যা করো, কিন্তু এই জিনিসটাকে কখনোই সরাতে পারবে না যতক্ষণ না তুমি নিজে চাইবে, নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবে। সবথেকে বড় কথা হচ্ছে কিন্তু মাইন্ড কন্ট্রোল করা। যখনই পড়াশোনায় ভালো লাগবে না বা কোনো জিনিস নিয়ে দুঃখ পাচ্ছ, তুমি মাইন্ডটাকে বোঝাও যে দুঃখ পাওয়ার টাইম আমার কাছে নেই, তুই দুঃখটাকে দূরে সরা, পড়াশোনায় মন দে। কারণ এখন যদি তুই দুঃখ করিস তাহলে ভবিষ্যতে আমাদের দুজনের জন্য, মানে তোমার আর তোমার মাইন্ডের জন্য অনেক বড় দুঃখ অপেক্ষা করে আছে। সেটা দেখার মতো না, আমরা বলি না যা হবে দেখা যাবে, পরে যেটা হয় সেটা দেখার মতো থাকে না। সেজন্য সময় থাকতেই বর্তমানটা ঠিক করো, বর্তমানটা ঠিক করলে ভবিষ্যৎটা আপনই ঠিক হবে। আর এই যে বলো না দুঃখ পাচ্ছি, দুঃখটা কিন্তু বেশিরভাগ অতীতটাকে নিয়েই পাওয়া হয়। অতীতের কথা, অতীতে এমন কিছু কাজ ঘটে থাকে যেগুলো নিয়ে খারাপ লাগে কারো কারো। তো অতীতের কথাগুলোকে ভেবে কিন্তু বর্তমানটা যদি নষ্ট করো, অতীত তো খারাপ গেছে, বর্তমান খারাপ যাচ্ছে, সেই সাথে ভবিষ্যৎটাও খারাপ যাবে। এই জন্য জাস্ট একটাই কথা, এগুলোর একটাই সলিউশন, মাইন্ড কন্ট্রোল। তুমি যদি মাইন্ড কন্ট্রোল করতে না পারো, এই জিনিসগুলো থেকে কখনোই বার হতে পারবে না। অনেকেই হয়তো ভাবতে পারো আমার লাইফে কোনো টেনশন নেই, আমার লাইফে কোনো দুঃখ নেই, আমি সারাদিন শুধু পড়তে থাকি, আমার খারাপ লাগে না, আমার লাইফে দুঃখ পাওয়ার মতো কিছু নেই। অবশ্যই সেটাই স্বাভাবিক, কারণ সবসময় তো তোমরা সেটাই দেখে আসো। কিন্তু সবসময় চোখে দেখা জিনিসও ঠিক হয় না, বা সবসময় সব জিনিসটা তোমাদের সামনে আমি তুলে ধরি না। সেজন্য আজকে শুধুমাত্র কথাগুলো বলবো যাতে তোমরা একটু মনে জোর পাও, একটু বুঝতে পারো যে প্রবলেমগুলোর মধ্যে আছো, সেই প্রবলেমগুলো থেকে বার হতে পারো। আমাদের সকলের লাইফেই কোনো না কোনো প্রবলেম থাকে, কিন্তু আমরা সেই প্রবলেমটাকে খুব বড়োভাবে দেখি। কিছু কিছু প্রবলেম থাকে যেটা আমাদের হাতে থাকে, আমরা চাইলে হয়তো সেটা ঠিক করতে পারবো, বা সেই জিনিসটাকে আমরা ভুলে থাকতে পারবো, সেটার জন্য আমাদের বর্তমানে কোনো এফেক্টই পড়বে না। কিন্তু সকলের লাইফ সেটা হয় না। কিছু কিছু কষ্ট, কিছু কিছু দুঃখ এমন থাকে যেটা চাইলেও ঠিক করা যায় না। আমাদের হাতে কিছু থাকে না, আমরা চাইলেও সেটা ঠিক করতে পারি না, যেটা কখনোই সম্ভব নয়। সেটা অনেক দিন আগে থেকে সেই কষ্ট পাওয়া বা খারাপ লাগা জিনিসটা শুরু হয়েছে, যেটা বর্তমানে এখনও চলেই যাচ্ছে। কবে কি ঠিক হবে তা জানা নেই, তা সত্ত্বেও কিন্তু আমি প্রতিদিন নিজের মনে জোর রেখে চলি। একটা কিছু যদি খারাপ থাকে সেটা নিয়ে বসে থাকলে কিন্তু কখনোই চলে না। দুঃখটাকে নিয়ে বসে থাকবো, কিছু করব না, সেটা তো হয় না। সামনের দিকে এগিয়ে চলতে হয়। আমি একটা টাইম প্রচণ্ড দুঃখ পেতাম, এখনও পাই,
কিন্তু পড়ার সময় শুধুই পড়া, বাকি যে টাইম হয়তো কখনো কখনো ফাঁকায় বসে থাকি, কিছু কাজ থাকে না, তখন হয়তো একটু খারাপ লাগে। কিন্তু পড়ার সময় সেই দুঃখটাকে আমি ধার কাছে আসতেই দিই না, কারণ মাইন্ডটাকে সেভাবে বুঝিয়েই রেখেছি। আমি সবসময় চেষ্টা করি ভবিষ্যৎটা যাতে একটু ভালো করতে পারি। আমার মা বাবা যে আমাকে পড়াচ্ছে, মানে এর জন্য যেন আমি সেই দামটা রাখতে পারি, মানে আমি যেন নিজের একটা পরিচয় তৈরি করতে পারি, শেষে যেন মা বাবার মুখে একটু হাসি ফোটাতে পারি। এটাই শুধু আমার একটা ইচ্ছা, যেটার জন্য আমি সব কিছু ভুলে শুধুমাত্র নিজের ভবিষ্যতে কী করলে ভালো হবে সেই কাজগুলোতেই শুধু মনোযোগটা দিয়েছি। তো মানে আমার মেন কথা হচ্ছে এটাই, আমি হয়তো গুছিয়ে অতটা কথা বলতে পারি না, যে মাইন্ডটাকে কন্ট্রোল করো। সবসময় এটা ভেবো না যে আমার কাছে কী নেই, সবসময় এটা ভাবো যে আমার কাছে কী আছে, বা কী করলে ভবিষ্যতে আমার কাছে এর থেকেও ভালো কিছু থাকবে। সবসময় এটা ভাবো কী করলে তোমার তোমার মা বাবা তোমার জন্য একটু গর্ব অনুভব করতে পারবে। এই করে এটাই হচ্ছে জীবন। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, কিন্তু সেইগুলোকে নিয়ে এগিয়ে চলতে হয়। দুঃখটাকে একটা অস্ত্র বানাও, সেটাকে শক্তি বানাও, যদি সেরম ভ্যালিড দুঃখ থাকে। সত্যি দুঃখ আবার ভ্যালিড ইনভ্যালিড হয়। অনেক সময় না অনেক কিছু মনে হয় যেটা হয়তো খুব দুঃখে আছে, খুব খারাপ, কিন্তু যখন বাইরের জগৎটাকে দেখবে, মানুষের সত্যি সত্যি যেগুলো কষ্ট দুঃখ সেগুলো দেখবে, তার কাছে না সেই দুঃখটা কিছুই নেই। সেজন্যই বলছি, যাই করো পড়াশোনায় কম্প্রোমাইজ করো না। যদি পড়তে ভালো লাগছে না, আস্তে আস্তে মাইন্ডটাকে বোঝাও, মাইন্ডটাকে কন্ট্রোল করতে শেখো, তাহলে দেখবে শেষে সবটা ভালো হবে, ভবিষ্যৎটা ভালো হবে। এটুকুই বলার ছিল। জানি না কতটা কি বোঝাতে পারলাম, বাট একটাই কথা বলবো, আমি যখন এত ভালো আছি, যখন চেষ্টা করছি আমি এত কিছু করার, তোমরা পারবেই, এটা শুধু বলতে পারি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দুঃখের জায়গায় থাকতে দাও, পড়াশোনাটাকে পড়াশোনার জায়গায় রাখো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।